হ্যালো গাইস, আমি জয়িতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, আজকে ভিডিওটা একটু লেট করেই শুরু করেছি। এখন ঘড়িতে বাজছে গিয়ে 11:05। আজকে সকাল থেকে স্টার্ট করিনি। তো এখন হচ্ছে কি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে কি আমি পূজা দিতে যাব। আসলে মা বাড়ি নেই, মা গেছে হচ্ছে কি মাসি বাড়ি বেড়াতে, মানে একদিনের জন্যই গেছে আর কি। আসলে মা আমার মাসি বাড়ির ওখানে, মাসি বাড়িতে হচ্ছে রাতের অনুষ্ঠান আছে, ওর জন্য মার যেতে হয়েছে। তো কালকে আবার চলে আসবে, মাত্র একটা দিন। তো ওর জন্য সকালে আমি এখন পুজো দেব। আর তো চলো, মানে একদিন পুজো দিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সো বন্ধুরা, এই যে গাছে তো আজকে 5টা ফুল ফুটেছে, তো এই সাদা ফুল দিয়েই তো ঠাকুরকে পূজা দেব। তো এই যে ফুল কিন্তু তুলে নিয়ে এসেছি, আর এখন চলে গেছি কিন্তু এই যে ঠাকুর ঘরে। তো জাগা মুছে তারপরে থাল বাসন ধুয়ে ঠাকুর জাগিয়ে কিন্তু অলরেডি আমি নিয়েছি। তো এখন এই যে চন্দন ও ঘষে তারপর তুলসী পাতা দিয়ে ঠাকুরকে কিন্তু আস্তে আস্তে আমি পূজা কিন্তু দিয়ে নিচ্ছি। তো একটু সকালের পূজা দিতে একটু সময় লাগে, রাত্রের পূজা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন হচ্ছে কি ঠাকুরকে স্নান করে নিয়েছি, আর স্নান করানোর পরে কিন্তু আমি সুন্দরভাবে গাছের 5টা ফুল এবং হচ্ছে গিয়ে বাবা আর কি বাজার থেকে হচ্ছে গিয়ে গাঁদা ফুল নিয়ে এসেছিলো, তো সেই ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে ঠাকুরের চরণে কিন্তু দিয়ে দিয়েছি। তো পূজা কমপ্লিট হয়ে গেলে তো এখন চলে এসেছি পড়তে বসতে। তো পড়াশোনা কিছুক্ষণ করার পরে আর কি তারপরে এখন লাঞ্চ, মানে এখন বাজে হচ্ছে গিয়ে 2:30। তো এখন 2:30 নাগাদ আর কি লাঞ্চ করে নিচ্ছি। তো লাঞ্চে আজকে তো দিদি করেছিল বেগুন ভাজা, তার সঙ্গে ছিল মাছ, শালগম, আলু, টমেটো দিয়ে, তো যেটা খেতে দারুণ হয়েছিল কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।